এরপরে মূল্যবান পেশ করেছেন নগণ্য গুণাগার মুজাদ্দেদ জামান রহমাতুল্লাহ দরবারে দ্রুত গুণাগার মানুষ করে তোলেন উপরে দরবারে কুকুর হিসাবে এসেছে আল্লাহ আমার কথা বলার তৌফিক নিয়াত করেন সাল্লাল্লাহু আলাইহি বাৎসরিক বিশালের সভা প্রতি বছরের বছর করিয়েছে দোয়া করে আল্লাহ তৌফিক নিয়াত করেন সকলকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد कोई तैबा में आका को बताए जाकर कोई तैबा में आका को बताए जाकर कोई तैबा मेरे आका को बताए जाकर कोई तैबा मेरे आका को बताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए अल्लाहुम्मा सल्ली अला मत छे साबा मुझको अभी जख्म हरे हैं मत छे साबा मुझको अभी जख्म हरे हैं ऐसा ना हो फिर से आंसू निकल आए ऐसा ना हो फिर से आंसू निकल आए गुजरे
वक्त याद सताए अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदुर रसूलुल्लाह शरीफ अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يا حاضرين উপস্থিত দিনদার ইসলাম বিরোধী আমার মুরব্বী বাপজান চাচারা বলেরা লামায়ে হযরত হাফিজুল কুরআন আল্লাহকে হাকিমত বলেরা আগত মেহমান দূরে বসে থাকা পর্দা অন্তরালে অবস্থিত পর্দা নিশিরা ধার্মিক আমার মা ও বোন আল্লাহ পাকের দরবার পাক দরবারে লাখ লাখ কোটি কোটি শকর আমরা কেউই যোগ্য নয় আমাদের উপরে ইহসান করে আল্লাহ ভিড় থেকে বাছাই করে জান্নাতের টুকরায় জড়া করে দিয়েছেন এর জন্য আমরা আমাদের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে আবার শুকর আদায় করি আসমান আল্লাহ সবাইকে দিয়েছেন, জমিন আল্লাহ সবাইকে দিয়েছেন, পাহাড় আল্লাহ সবাইকে দিয়েছেন, পর্বত আল্লাহ সবাইকে দিয়েছেন, হাওয়া সবার জন্য রয়েছে। দুনিয়া শুরু থেকে মানুষ সবাই পানি পেয়েছে, আগুন পেয়েছে, হাওয়া পেয়েছে, সব পেয়েছে, কিন্তু সবাই হাবিবুল্লাহ পায়নি। আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক আল্লাহ আমাদের দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হুজুর দিয়ে আমাদের নসিব চমকে দিয়েছেন, হুজুর দিয়ে আমাদের আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছেন, হুজুর দিয়ে আমার আল্লাহ আমাদের মানুষদের মধ্যে সেরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার খাতামুন নবীন করে দুনিয়ায় পাঠিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার নারী নবী থাকবে, আর কোন নবী আসবে না। এখন কেউ যদি মনে করেন আরেকটা নবী এলে ভালো হতো, এত হুড়োহুড়ি লাফালাফি, এত ফিতনা ফাসাদ, আসলে আর নবীর প্রয়োজন নেই। আর নবীর দরকার আছে? আর নবীর দরকার আছে? সমস্ত নবীকে আমার আল্লাহ মিশলে তারা করেছে, আমার নবীকে আল্লাহ মিশলে চাঁদ করেছে। সুবহানাল্লাহ। যখন আসমানে চাঁদ থাকে না, তারারা আসমানের শোভা বাড়ায়, সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, কিন্তু যখন চাঁদ উঠে যায় আর তারার প্রয়োজন হয় না। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। আর নবীর প্রয়োজন আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন। তিনাদের কাজ ছিল বান্দাদের হাত ধরে আল্লাহ পাকের দরবারে পৌঁছে দেওয়া। আমার হুজুর পাকে আমার হুজুর পাক অনুরূপ ভাবে হাত ধরলেন, হাত ধরে আল্লাহ পাকের দরবারে পৌঁছে দিলেন। আবু বকর সিদ্দিককে পৌঁছে দিলেন, ওমর ফারুককে পৌঁছে দিলেন, উসমান গনিকে পৌঁছে দিলেন, হযরত মাওলানা আলীকে পৌঁছে দিলেন, বেলালকে পৌঁছে দিলেন, সাদ বিন সাদা সাইদীকে পৌঁছে দিলেন, হযরত খাব্বাবকে পৌঁছে দিলেন, জুবাইরকে পৌঁছে দিলেন, খুবাইবকে পৌঁছে দিলেন, হযরত আবু দারদাকে পৌঁছে দিলেন, আবু হুরায়রাকে পৌঁছে দিলেন, আবু যারকে পৌঁছে দিলেন, আবু
আবু জার গিফারিকে পৌঁছে দিলেন। এরকম ভাবে 1.25 লাখ সাহাবাকে হাত ধরে আল্লাহ পাকের দরবারে পৌঁছে দিলেন। এমন ভাবে পৌঁছে দিলেন জিনাদের গার্দে রাহের ধারে পৃথিবীর পুরোলি আল্লাহ পৌঁছাতে। তিনারা যে উট পেটে চলে, পিঠের উপরে যে উটের পিঠের উপরে চলে বেড়াবে, উটের পায়ে যোগ্য কেউ হতে পারবে না। হুজুর চলে গেলেন, হুজুর চলে গেলেন। আমাদের কথা হুজুর এতিম করে চলে গেলেন না, হুজুর আমাদের ঘরে ওয়ারিস দিয়ে গেলেন, বলে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এবার আলেম উলামা নবীদের কাজ করবে। সুবহানাল্লাহ। সামনে নবী ছিল, নবী ধরে বান্দাদের করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আবু বকর সিদ্দিক গিয়েছিল, আবু বকর সিদ্দিককে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। পৌঁছেছে জিবরাইল পাঠিয়ে আমার আল্লাহ আবু বকরকে নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যে রাসূলুল্লাহ আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এখন নবী নাই, এখন নবী জাহিলি হায়াতে নবী আছেন আর নবী আসবেন। যখন নবী ছিল নবীরা ধরে আল্লাহকে বলেছে। এখন আমাদের সকলকে বান্দাদের ধরে নবীর কাছে পৌঁছে দিতে হবে। যে বান্দা নবীর কাছে পৌঁছে যাবে সে বান্দা আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পীর, কোন ওলি, কোন দরবেশ, কোন বশ, কোন কুতুব, কোন আবদাল, কোন হাক্কানি আলেম যদি নিজের মুরিদ করার জন্য, নিজের ভক্ত করার জন্য, আমার করার জন্য অনসিয়াত করে, সে কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। হাক্কানি আলেমরা, হাক্কানি পীরেরা, আল্লাহর ওলিরা, বান্দারা তাদের কাছে যায়, তাদের ধরে নবীর কাছে পৌঁছে যায়। আর নবীও তার উম্মতকে নিজের কাছে রাখে না, নবী তার উম্মতকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আলেমদের কাজ বান্দাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হানাফি শেখ, হানাফি রাসূল, হানাফি আল্লাহ। শায়েখের কাছে যাবে, পীর মাশায়েখের কাছে যাবে, হাক্কানি আলেমের কাছে যাবে, হাক্কানি আলেম ধরে তোমাকে হানাফি রাসূল করে দেবে। হানাফি রাসূল যখন হয়ে যাবে, নবীর কাছে পৌঁছে যাবে, নবী তোমাকে ধরে হানাফি আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। কথাই ঢুকছে? জি। নবী আর নেই, জাহিলি হায়াতে নেই, নবী আছেন মদিনায়, হায়াতুন নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিলি হায়াতে নবী আর নেই। আপনাদের নবীরা এসে আর হিদায়াত করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী পাক আলাইহিস সালামের গণেরা এসে আপনাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে না। আপনাদের হিদায়াতের জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছে সেই জায়গার নাম জান্নাতুল কুরআন। সুবহানাল্লাহ। মাজালিসুল ইলম, মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ। আল্লাহর মজলিসে বান্দা বসবে, এখান থেকে বান্দাদের ধরে নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। আর বান্দা নবীর কাছে পৌঁছে গেলে নবী ধরে আল্লাহর কাছে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে, আলেমদের চেষ্টা করতে হবে, আমাদের সকলের এই চেষ্টা রাখতে হবে যে যেমন তেমন করে ধরে বান্দাগুলোকে আকামাওনার কাছে পৌঁছে দিতে হবে। যখন বান্দা নবী পেয়ে যাবে, বান্দা নবী পেয়ে গেলে বান্দা আল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো, জারিয়া, ওসিলা তালাশ করো। আমরা যখন এটা শুনি ওসিলা তালাশের কথা, বাস কিছু আলেম উলামা হযরতরা বলে কি, তারা বলে নামাজ হচ্ছে আল্লাহ পাওয়ার ওসিলা বা হাত। এটা আমাদের কোনো রকমের কোনো সন্দেহ নেই।
তারা বলে রোজা আল্লাহ পাওয়ার ওসিলা বারহাক, দাড়ি আল্লাহ পাওয়ার ওসিলা বারহাক, যাকাত আল্লাহ পাওয়ার ওসিলা বারহাক, এতে কোনো সন্দেহ নেই। হজ আল্লাহ পাওয়ার ওসিলা, আমরা বলি হ্যাঁ হজ আল্লাহ পাওয়ার ওসিলা। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষ বলে যে এগুলো তো ওসিলায় ওসিলা, সবচেয়ে বড় ওসিলা আল্লাহ পাওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নামাজ পড়ে কেউ বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেল, বলতে পারবেন? দাড়ি রেখে বলতে পারবেন দাড়ি কবুল হয়ে গেল, হজ করে বলতে পারবেন কবুল হয়ে গেল, যাকাত দিয়ে বলতে পারবেন কবুল হয়ে গেল? না, নামাজ রোজা হজ যাকাত দিয়ে কেউ বলতে পারবে না যে কবুল হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল। আল্লাহ পাওয়ার এমন একটা রশি আমাদের ধরতে হবে যেটা মজবুত রশি হয়, যেটা পুরা পুখতা মজবুত রশি হয়। আল্লাহ পাওয়ার পুখতা মজবুত রশি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মতেরা, যেমন চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জবান ছাড়া বলা যায় না, আল্লাহর কসম নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। দেখতে গেলে চোখ লাগে, বলতে গেলে জবান লাগে, শুনতে গেলে কান লাগে। কান ছাড়া শোনা যায় না, চোখ ছাড়া দেখা যায় না, জবান ছাড়া বলা যায় না। যেমন চোখকে আল্লাহ দেখার জরিয়া করেছে, কানকে আল্লাহ শোনার জরিয়া করেছে, আর জবানকে আল্লাহ বলার জরিয়া করেছে। চোখ যদি থাকে বলতে হয় না, এমনি এমনি দেখা যায়। কান যদি থাকে বলতে হয় না, এমনি এমনি শোনা যায়। জবান যদি থাকে বলতে হয় এমনি এমনি বলা যায়। হুকুম দেওয়া লাগে না, এমনি এমনি বলা যায়, বলা যায়। ওই রকম তারা আল্লাহ হাবিবুল্লাহর ইজ্জত এত বড় করে দিয়েছে। হাবিব যদি দিলে থাকে আমার আল্লাহ এমনি এমনি আল্লাহ দিয়ে দেয়। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, মুখ থাকলে বলা যায়, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, কোথায় পালাচ্ছ? কোন দিকে যাচ্ছ? নামাজ করছো নবী বাদ দিয়ে, রোজা করছো নবী বাদ দিয়ে, হজ করছো। তোমার হজে তো সন্দেহ আছে, তোমার কাবা শরীফ তওয়াফ কি বলতে পারবে না কবুল হয়ে গেল। তোমার হাজিরা আসরে চুমা দিবা কি বলতে পারবে না কবুল হয়ে গেল। তোমার সাফা মারওয়া সাই করা কি বলতে পারবে না কবুল হয়ে গেল। তোমার আরাফাতের ময়দানে হাজির হওয়া কি বলতে পারবে না কবুল হয়ে গেল। তোমার যাকাত দেওয়া কি বলতে পারবে না কবুল হয়ে গেল। তোমার সিজদা রুকু খিয়াম করা তাসাউদে বসা বলতে পারবে না কবুল হয়ে গেল। তোমার শুকিয়ে থাকা রোজা রাখা বলতে পারবে না কবুল হয়ে গেল। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আশা থাকবে, আবার ভয় থাকবে। আশা থাকবে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, আবার ভয় লাগবে এই চোখ যে আমি কি দেখেছি, কি করে আমি কবুল হবে। এই মাথা আমি কোথায় নিয়ে গেছে, এই মাথা কোথায় নিয়ে গেছি, কি করে সিজদা কবুল হবে। এই পা কোথায় নিয়ে গেছি, কি করে কায়াম কবুল হবে। এর আমি উম্মতিরা, এই হাত আমরা কোথায় নিয়েছি, এই হাতে আমরা কথা বলা করেছি, এই হাত কি করে আল্লাহ দ্বারা কবুল হবে। ভয় থাকবে, আবার আশাও রাখতে হবে, ভয় থাকবে আশাও রাখতে হবে। এর আমি উম্মতিরা, ভয় আছে আশা আছে, মানে সন্দেহ কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করা যায় না। হুজুর যে আল্লাহ কবুল করে নিয়েছে, আমিন আল্লাহকে যে আল্লাহ নবী মেনে নিয়েছেন, আল্লাহ যে প্রথম নবী বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম আল্লাহ বলেছে, এতে কোনো সন্দেহ নয়, এতে কোনো সন্দেহ নয়। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা জারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার দিলে নবী নাই, সে যতই ইবাদত করুক না কেন, সে আল্লাহ কোনোদিন পাবে না। আর যার দিলে নবী আছে, আমার আল্লাহ তাদের করে আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া, মোবাইলটাকে সোজা করে রাখেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া ভিডিও হচ্ছে, ভালো করে হ্যাঁ রাখতে মনে খুব সন্দেহ। আব্দুল্লাহ সিয়াম সব নিয়ে পড়াই আছে, উঠেছে
শুনছেন আপনারা? রাগ করছেন না? নবী ছাড়া আল্লাহ এটা লিখতে চোখ যদি থাকে আমার চোখ দেখতে পাইতেছি না। হ্যাঁ এই ওয়াজ দেখছেন নবী থাকলে আল্লাহ এই আমার বাপের কথা বলে একটু মুসলিমের কথা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ বলেছেন কুল হাবিব বলে দাও ইন কুনতুম তুহিব্বুনা যাই আল্লাহকে পেয়েছে আল্লাহ পেলে কি সব পেয়ে গেল আল্লাহর কাছে পৌঁছাবার চেষ্টা করছেন তো রাস্তা বলছি রাস্তা আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে আল্লাহ পেল না কিছুই পেল আল্লাহ পাওয়ার রাস্তা আল্লাহ নিজে শিখাচ্ছে হাবিব বলে দাও যারা আমি আল্লাহকে পেতে চাই ফাত্তাবিউনি তুমি ফাত্তাবিউনি আমার ইত্তিবা করো হুজুর বলছেন আমার ইত্তিবা করো আমার অনুসরণ করো আমার নকরি করো আমার চাকরি করো আমার কদম ধরো আমার কদমে এসো যারা আমার কদম ধরবে কদমে আসবে আল্লাহ তাআলা আমার বলছে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ নিজে তাকে মাহবুব করে দেব সুবহানাল্লাহ আমি আল্লাহ তাকে নিজে আল্লাহ দলিল আছে কিনা দলিল আল্লাহ নিজে তাকে তার মাহবুব বানিয়ে নেবে একবার জোরে বলো নবীর কাছে যদি না যায় আল্লাহ পাওয়া যাবে না নবীর কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না যে নবীর কাছে যাবে সে আল্লাহ পাবে একবার জোরে বলো সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা এর নবীর উম্মত উম্মতিরা আল্লাহকে পেতে হবে আল্লাহকে পাওয়া তালাশ করতে হবে আল্লাহকে খুঁজতে হবে আল্লাহকে মহব্বত করতে হবে আল্লাহকে পেতে গেলে জারিয়া লাগে ওসিলা লাগে আল্লাহ নিজে বলছে জারিয়া তালাশ করো ওসিলা তালাশ করো আল্লাহ পাক পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ তাহলে আমাদের কি করতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাছে হাবিবুল্লাহ হাসিল করতে হবে হাবিবুল্লাহ আমাদের অন্তরে পয়দা করতে হবে হাবিবুল্লাহ দিলের মধ্যে বসাতে হবে হাবিবুল্লাহ আমাদের দিলেতে হাবিবুল্লাহর মহব্বত ঢুকাতে হবে হাবিবুল্লাহর গোলামি ঢুকাতে হবে হাবিবুল্লাহর ভালোবাসা ঢুকাতে হবে এই নবীর উম্মত উম্মতিরা হাবিব ছাড়া আল্লাহ পাওয়া যাবে না হাবিব ছাড়া আল্লাহ পাওয়া যাবে না দলিল হয়ে গেছে এস্টাবলিশ হয়ে গেছে ভিত হয়ে গেছে আল্লাহ পেতে গেলে নবী দরকার আল্লাহ পেতে গেলে নবী দরকার নবী ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না তুমি হাজার নামাজ পড়ো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তুমি বড় বড় দাড়ি রাখো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তুমি যত জাকাত দাও নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যত ইবাদত করো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যতই না রোজা রাখো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যতই মাদ্রাসা করো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যতই কওমের লাগি গলা ফাটাও নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যেমন চোখ ছাড়া দেখা যায় না কান ছাড়া শোনা যায় না জুবান ছাড়া বলা যায় না পা ছাড়া হাঁটা যায় না মুস্তাফা ছাড়া আল্লাহ পাওয়া যায় না সুবহানাল্লাহ সাধারণ মানুষ তো মাওলানা কাছে খেটে খুটে খান তো আল্লাহ নাগল দিয়ে দিয়ে চাষ করে খান ধান দিয়েছে চালিয়ে খান অটো দিয়েছে চালিয়ে খান কুন্নিক দিয়েছে রাজমিস্ত্রি কাজ করে খান সুই দিয়েছে সেলাই করে খান তাই তো নাকি আলেম ওলামাদের বুঝাচ্ছি না ওনারা ভালো বোঝা আমার তুমি আমাকে বুঝতে দেন আমি কি বুঝাবো আপনাদের বলছি চালাক হয়ে যাবে চালাক হওয়ার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমাদের সকলকে কি করতে হবে নবী হাসিল করতে হবে কনভেন্স মিটিং হচ্ছে আলোচনা সভা কেউ আলোচনা করে ভোটে কে কি দাঁড়াবে কেউ আলোচনা করে ক্লাব কি করে চলবে কেউ আলোচনা করে খেলাটা কি করে হবে কেউ আলোচনা করে হ্যাঁ ওই কি বলে বিয়ে শাড়িটা কি করে হবে হ্যাঁ আমরা আলোচনা করছি কি করে আমরা আল্লাহর জান্নাত পাবো সুবহানাল্লাহ কি করে পুলসে একটা পার হওয়া যাবে সুবহানাল্লাহ কি করে আমরা আল্লাহ পেয়ে যাব আলোচনায় সিদ্ধান্ত এলো যে আল্লাহ পেয়ে গেলে সব পেয়ে যাবে আল্লাহ পেয়ে গেলে সব পেয়ে যাবে আল্লাহ কি করে পাওয়া যাবে সিদ্ধান্ত হলো রাসূলুল্লাহ যে পাবে সে আল্লাহ পেয়ে যাবে সুবহানাল্লাহ আমাদের সিদ্ধান্ত কি হলো নবী পেয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে সব ছেড়ে দাও এবার তালাশ করো নবী কি করে পাওয়া যাবে ঠিক কথা ঠিক না বলেন সব ছাড়ো এবার তালাশ করো নবী কি করে পাওয়া যাবে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা নবী কি করে পাওয়া যাবে এবার তালাশ করতে হবে আকামাওলা কি করে পাওয়া যাবে এই আকামাওলা কি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আবু বকর সিদ্দিক পেয়ে গেছে ওমর ফারুক পেয়ে গেছে উসমান গনি পেয়ে গেছে মাওলা আলী পেয়ে গেছে হযরত বেলাল পেয়ে গেছে হযরত খাব্বাব পেয়ে গেছে হযরত খুবাইব পেয়ে গেছে হযরত হুরায়রা পেয়ে গেছে হযরত আব্দুর রহমান বিন আউফ পেয়ে গেছে সাদ বিন আবু উবাইদা পেয়ে গেছে হযরত হাসান
কাসরি পেয়ে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি পেয়ে গেছে, মুজাদ্দিদ আল বিস্তামি পেয়ে গেছে, আদিন নকশবন্দি পেয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী পেয়ে গেছে, ইমাম আযম আবু হানিফা পেয়ে গেছে, ইমাম শাফি পেয়ে গেছে, ইমাম মালিক পেয়ে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল পেয়ে গেছে, শাহজালাল পেয়ে গেছে, শাহজালাল আমিনী পেয়ে গেছে, সঞ্জল আলী শাহ পেয়ে গেছে, হযরত শ্রীবাদ আলী ওয়াইসি পেয়ে গেছে, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পেয়ে গেছে, আমাদেরও বাপ দাদারা পেয়ে গেছে। এবার আমাদের পালা, আমাদের কোনো হাবিবুল্লাহ হাসিল করতে হবে। হাবিবুল্লাহ যদি আমরা পেয়ে যাই, আল্লাহ পেয়ে যাব। হাবিবুল্লাহ হাসিল করতে হবে। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা হাবিবুল্লাহ খারাপ হয়, হাবিবুল্লাহ খারাপ হয়। এ মুসলমান, আল্লামা ইকবাল বলতে আরম্ভ করে দিয়েছে, দু দলের লোক হাবিবুল্লাহ পায়, দু দল ছাড়া আর হাবিবুল্লাহ অন্য কেউ পায় না। হাবিবুল্লাহ পেতে গেলে দুটো শর্ত আছে, হাবিবুল্লাহ হাসিল করতে গেলে দুটো শর্ত আছে, নবীর মহব্বত পেতে গেলে দুটো শর্ত আছে। নাহলে সবাই তেমনি বড় বড় কথা বলে, সবাই তো বলে আমি আশিক রাসূল, সবাই বলে আমি নবীকে ভালোবাসে, সবাই বলে নবীকে ভালোবাসে। না না, নবীকে পেতে গেলে দুটো শর্ত আছে। এই দুটো শর্ত যদি মিলে যায়, আল্লাহ তোমার দিলে নবী দিয়ে দেবে, আর নবী পেয়ে গেলে তুমি তো আল্লাহ পেয়ে যাবে। কটা শর্ত নবী পাওয়ার? দুটো শর্ত। এক নম্বর, লোভ মুক্ত দিল হতে হবে। লোভ মুক্ত দিল, লোভ যদি দিলে থাকে কোনদিন সে নবী পাবে না। দ্বিতীয় নম্বর, ভয়, ভয় যদি দিলে থাকে ও নবী পাবে। ভয় আর লোভ, বুঝদিল যারা, তারা নবীর মহব্বত কোনদিন পায় না। আর যার দিলের মধ্যে লালসা আছে, লোভ আছে, সে কোনদিন নবী পাবে না। সাওয়া লাখ সাহাবা, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা সাহাবা কেউ বলতে পারবে না যার দিলে ভয় ছিল, যার দিলে লোভ ছিল। কোন সাহাবা ভয় ছিল না, আর কোন সাহাবা দিলে লোভ ছিল না। তাই তাদের দিলের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ দান করে দিয়েছেন। একটা সাহাবা ভয় খেত না। ভয় থেকে মুরাদ আল্লাহর ভয়, আখিরাতের নয়, জাহান্নামের, দুনিয়ার ভয়, মরে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, চলে যাওয়ার ভয়, দুশ্মনির ভয়, ও কি মনে করবে তার ভয়, ও আমার দুশ্মন হয়ে যাবে ওর ভয়, ও পুরা কম আমার দুশ্মন হয়ে যাবে তার ভয়। না না না, সাহাবারা এত সাহসী ছিল, রোম সুপার পাওয়ারের সঙ্গেও লড়াই শুরু করে দিয়েছিল। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের দিলে লোভ ছিল না, সাহাবাদের দিলে লোভ ছিল না, সাহাবাদের দিলে ভয় ছিল না। আমাদেরও দিলের মধ্যে ভয় তাড়াতে হবে, লোভ তাড়াতে হবে। আমি আপনাদের উদাহরণস্বরূপ একবার বলে দিয়ে যাই, তো একটা কথা আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। আল্লাহ মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হবে। বলার সাথে সাথে সাহাবা হুজুরা সব মক্কা ছেড়ে মদিনা হিজরত করলেন। তারা মক্কা শরীফে ঘর ছিল, মক্কা শরীফে বাড়ি ছিল, মক্কা শরীফে বাগান ছিল, মক্কা শরীফে কুয়া ছিল, মক্কা শরীফে বাগান ছিল, কত কি সব মক্কা শরীফে ছিল। সব ছেড়ে ছেড়ে দিয়ে খালি হাতে হাবিবুল্লাহ বলে দিয়েছে মক্কা ছেড়ে মদিনায় হাজির হয়ে গেছে। সত্য না মিথ্যে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুই কি করছেন না? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুই কি করেন? আমি পারদেশি, বুঝে শুনে কথা বলছি। আপনারা তো স্বদেশী, কথা বলেন। জি। ভাই মুসাফির, আপনারা তো মুকিম, আপনার ভয় লাগছে না? লোভ সাহাবাদের দিলে ছিল। এই কথাটা ছোট না, বড় কথা। বলেন তো, আল্লাহর জন্য আপনার জায়গা জমি ছেড়ে দিতে পারবেন না? হাসেন না, হাসছেন না, হাসলে ইমান চলে যাবে। সব জায়গায় হাসতে হবে। যদি আল্লাহ পাক সেই পরীক্ষা করেন, বেরিয়ে যেতে হবে। চলো, তোমার এখানে 100 বিঘা জমি ছেড়ে যাবে কি করে? তোমার এখানে 3 তলা বাড়ি ছেড়ে যাবে কি করে? লোক টাকা পয়সা ইনকামের জন্য দেশ ছেড়ে দেয়।
লন্ডনে থাকে, কুয়েতে থাকে, আমেরিকায় থাকে, সারা পৃথিবীতে বাংলাদেশের লোক ছড়িয়ে আছে টাকার লেগে। কিন্তু ওইটাই যদি বলে টাকা পয়সা কিচ্ছু নাই, আল্লাহর জন্য যেতে হবে। হ্যাঁ, ফজরের বেলায় মসজিদে যেতে চাই না, কি করে যাবে? ঠিক না ভুল বলছি? ঠিক। হ্যাঁ, তাহলে আমরা খুশ নসিব যে আল্লাহ এইসব পরীক্ষা এখন করছে না। তবে রেডি হওয়ার দরকার আছে না নেই? লোভ মুক্ত করে দিনকে পরিষ্কার করার দরকার আছে না? আছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিয়ে দিলেন, আর ওমরে ফারুক হুজুরের জামানাতে একজন সাহাবা আকা মাওলানা রাসূলুল্লাহর একজন গোলাম, সে কি করলো? রোমের দরবারে গেল, কাসির হিসাবে রোমের দরবারে গেল। তখন ইসলাম পাওয়ার নিয়ে নিয়েছে, ইসলামের হুকুমরান চালু হয়ে গেছে, ইসলামের তো খিলাফতি আরম্ভ হয়ে গেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10 লক্ষ মুরব্বা বিল রাজত্ব সাহাবাদের করে দিয়ে চলে গিয়েছিলেন, মুসলমানকে দিয়ে চলে গিয়েছিলেন। ওমরে ফারুক হুজুরের জামানাতে বাড়তে ওটা 36 লক্ষ মুরব্বা মিল হয়ে গিয়েছিল। 36 লক্ষ মুরব্বা মিল, বাউন্ডারিটা দিনের পরে ঘোরা হতো 36 লক্ষ কিলোমিটার, 36 লক্ষ মাইল রাস্তা হয়ে গিয়েছিল। এত বড় হুকুরান ওমরে ফারুক গোলাম পাঠালেন, আকা মাওলানা রাসূলুল্লাহর গোলাম পাঠালেন, যাও তুমি কাছে ধরে যাও, রোমের বাদশার কাছে চলে যাও, রোমের দরবারে চলে যাও। রোমের দরবারে গেলেন, তাকে বসার ব্যবস্থা করলেন। ছিঁড়া খোলা জামা, সাহাবাদের ছিঁড়া খোলা জামা পরে সাহাবা যখন রোমের দরবারে চলে গেলেন, রোমের দরবারে যাওয়ার পরে রোমের বাদশাটাকে বসার জন্য জায়গা দিল, কুরসি দিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কুরসিতে বসলো। কিছুক্ষণ কুরসিতে বসার পরে ঠিক পেলেও পড়ে উঠে বললো, যখন উঠে বললো সঙ্গে সঙ্গে উঠে জিজ্ঞাসা করে, এটা কি সোনার চেয়ার? বলে হ্যাঁ এটা সোনার চেয়ার। বলে সবাই হাসতে আরম্ভ করেছে, ছিঁড়া খোলা জামা দেখেছে, বলে এটা সোনা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই সময়তে সাহাবা বলে হাসছে কেন, কি হয়েছে? বলে এর আগে কি কোনোদিন সোনা দেখুনি? এত সোনার চেয়ার দেখে তুমি ভয় খেয়ে গেলে? এত সোনার চেয়ার দেখে তুমি লোভে থাকতে পারোনি? বলার সাথে সাথে সাহাবা বলে শোনো, আমি সোনার চেয়ার দেখে লাফিয়ে উঠি নয়, আমার রাসূলুল্লাহ বলেছে সোনার ব্যবহার করা হারাম, এই জন্য আমি লেপিয়ে উঠেছে। তাছাড়া তুমি যে লোভের কথা বলছো, তুমি যে সোনার লোভের কথা বলছো, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা দিবার আগে আমাদের নজরে সোনা আর মাটিকে এক বানিয়ে চলে গেছে। ফটো তোলে, সোনা আর মাটি সাহাবাদের নজরে কি ছিল? হ্যাঁ, আল্লাহর কসমকে বলেন, আল্লাহর কসমকে সবাই বলেন পেছন থেকে সব যারা শুনছেন আমার কথা, কেউ মনে মনে কোন কোণে একবারও চিন্তা নিয়ে এসছেন যে এক মুঠো মাটি নিয়ে যাবে এখান থেকে? তাহলে মাটির কোন লোভ আছে? যদি এখানে যদি হিরে ছড়ানো থাকতো মনে মনে হতো তো একটু এদিক ওদিক করে লোভ, একটু এদিক ওদিক। তাই লোভ আছে না নেই মানুষের? হ্যাঁ, সাহাবাদের দিলে মাটি আর সোনা সমান ছিল। সুবহানাল্লাহ। মাটি আর সোনা সমান ছিল। যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়, সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেললেন, সালিবি জেনারেলরা তারা সব কি করলো? সোনা নিয়ে পালাতে আরম্ভ করলো। হুজুর দেখছেন আটকান, সোনা নিয়ে পালাচ্ছে, হুজুর দেখছেন কিন্তু আটকান। কেন আটকান? শুনছেন কেন আটকান? এই জন্য আটকান। তারা মনে করছে, সালাতে বলেছে তোমরা কি মনে করেছো আমরা সোনার লেগে বাইতুল মুকাদ্দাস ফাতা করেছি? না, আমরা আল্লাহকে খুশি করার জন্য বাইতুল মুকাদ্দাস ফাতা করেছি। আমরা সোনা লুটটা যা দিয়েছে এটা সোনা, আমরা কেবলা আউয়াল কেবলা আমরা আবার হাসিল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম দিল বানালে আমার আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী করে দেবে, নূরউদ্দিন জানকি করে দেবে, মোহাম্মদ গৌরী করে দেবে, ইউসুফ তাসেফিন করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে, আমাদের দিল থেকে লোভকে পরিপূর্ণভাবে ত্যাগ করে দিতে হবে। দুনিয়ার কোনো লোভ রাখলে হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রতিটা জিনিস ফানা হয়ে যাবে, এটা শুধু জীবন দিয়ে বললে হবে না। এই আয়াত ঈমান আছে না নেই? সব ফানা হবে এটা জানেন না? এ সব ফানা ছেড়ে দিয়ে বাকার লোক পয়দা করতে হবে। এ সব ছেড়ে দিতে হবে। সোনা ফানা হয়ে যাবে, জমি জায়গা ফানা হয়ে যাবে, রাজত্ব ফানা হয়ে যাবে, টাকা পয়সা ফানা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক আল্লাহর কসমকে বলেছে যে আমার মুখ দিয়ে তো নয়, দিলের থেকে একবার দোয়া চাইনি যে আল্লাহ আমাকে খলিফা করে দাও।
মুখ তো দূরের কথা, আমার দিলে তো একবারও খেয়ালও আসে না যে আমাকে আপনি আল্লাহ পাকে দোয়া চান যে আল্লাহ আপনি আমাকে খলিফা করে দেন। বলে না, একবার আমার দিলে কোনো দিন গুজরাইনি, দিলের মধ্যে কোনো এক সেকেন্ডও খেয়াল পাই না যে আমি নেতা হবো মুসলমান। আর ওমরে ফারুক বলেছিলেন কেউ আমাকে 2 দিনার দাও আর আমার পুরো 36 লক্ষ বড় পাবলিক মিলে সালতানাত দিয়ে নাও, 2 দিনার দিয়ে নিয়ে নাও। আমাকে কেউ 2 টাকা দাও আর আমার পুরো সুলতানাত নিয়ে নাও। কেউ নিতে চাইনি। ওমরে ফারুক ওই জায়গায় কে বসবে? কথা ঠিক না বলবো? কেউ নিতে চাইনি। আমাকে 2 টাকা দাও, নিয়ে নাও, আমার মাথা হালকা করো। কোনদিন সাহাবারা রাজত্ব করতে চাইনি। হুসাইন হুজুর কারবালার জমিনে রাজত্ব করতে গিয়েছিল লোভে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়েছিল। ও দাজ্জাল, ও মুনাফিক, ইয়াজিদ ও সালতানাতের লেগে লড়াই করেছে। ও নদীর লোক ছিল, ও অঞ্চলের লোক ছিল। তাই সে রাসূলুল্লাহ হুজুর পাকের গোলামি পায়নি। হুসাইনের দিনের লোক ছিল না, তাই নানা দিনকে সে রক্ষা করেছিল। একবার ছেড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের দিল থেকে লোভ বের করতে হবে। দুনিয়ার কোনো লোভ রাখলে হবে না, দুনিয়ার লোভ রাখলে হবে না। দুনিয়ার লোভ রাখলে কি হয় আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। অনেকে দেখবেন গলায় দড়িতে মরে যায়, আত্মহত্যা করে না, গলায় দড়িতে মরে যায়। কে গলায় দড়িতে মরে যায়? অনেক চাষি আছে, আপনাদের এখানে মরে কি জানি না, অনেক চাষি আছে আমাদের দেশে। আর সমীক্ষা বলছে প্রতি বছরে হাজার হাজার চাষি আত্মহত্যা করে মরে যায়, গলায় দড়িতে মরে যায়, বিষ পয়জন খেয়ে মরে যায়। কেন মরে যায়? জমিতে ধান বসালো, ধান হলো না, সে মরে গেল। আলু বসালো, লক্ষ টাকা নিয়ে আলু বসালো, আলুটা ফসল হলো না, সব গাছ পচে গেল, গলায় দড়িতে মরে গেল। তার দিনে লোভ আছে, সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। লোভ আছে, লোভ আছে। এইরকম লোভ যদি আমাদের দুনিয়ার দিলের মধ্যে এইরকম লোভ যদি ঢুকে যায়, আমরাও কি করব? দুনিয়া চলে গেলে আমাদের মরে যাওয়ার ইচ্ছা হবে, টাকা পয়সা চলে গেলে আমাদের মরে যাওয়ার ইচ্ছা হবে, বিবি চলে গেলে মরে যাওয়ার ইচ্ছা হবে, ভাই বিরাদার আত্মীয় শরীরকে ধোঁকা দিয়ে দিলে মরে যাওয়ার ইচ্ছা হবে। কিন্তু যাদের দিলে কোনো লোভ থাকে না, যাদের দিলে কোনো লোভ থাকে না, সে চিৎকার করে বলবে দুনিয়া গেছে ফানা, ফানা হয়ে যায়, হয়ে যা, আমার আল্লাহ আমার সাথে আছে। ঠিক না ভুল বলে? আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সাথে আছে। সাহাবাদের দিনে কোন লোভ ছিল না, কোন লোভ ছিল না। মদ খাওয়া সেই ঘটনা আপনারা শুনেছেন, মাসুর ঘটনা জানেন? আগে তো মদ খাওয়া জায়েজ ছিল, মদ খেত সবাই। একজন সাহাবা তার জীবনে পুরা কামাই নিয়ে মদ কিনলো। হুজুর পাক বললেন আজকে থেকে মদ হারাম, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবাদের ঘরে যা মদ ছিল সব উল্টে দিয়েছে। এত মদ উল্টেছে, যেমন আসমানে পানি হলে যেমন একটা জাওলাতে পানি গড়িয়ে গড়িয়ে যায় না, ওরা মদ গড়িয়ে গড়িয়ে গেছে। বাস হুজুর বলে দিয়েছে, আর কিচ্ছু দেখেনি। কত লুস্কান হলো, যেগুলো বিক্রি করে তারপর না হারাম, বাস সব শেষ। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে সাহাবাদের দিলে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের দিলের মধ্যে কোনো জাররা পরিমাণ ভয় ছিল না। তারা ভয় খেত না, ভয় খেত না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবাদের অন্তরে কোনো ভয় ছিল না। আমি আপনাদের ঘরে দু একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে আশহাদুল্লাহ আলী আমার বাদ, আলী আমার বাদ, আলী আমার বাদ। আল্লাহ সাহসী লোককে পছন্দ করে, ওই ভয়টা সে বুজদিল লোককে কোনোদিন পছন্দ করে না, সাহসী লোককে পছন্দ করে। সাহাবারা সাহসী ছিল, সাহাবারা বুজদিল ছিল না, সাহাবাদের দিলের মধ্যে পুরা সাহস ছিল। এর নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী খাইবারের যুদ্ধে যখন আমর ইবনে আব্দুবাদ তাকে মারহাব যখন ঘোড়া নিয়ে ছালাং লাগিয়ে চলে এলো, ছালাং লাগিয়ে বলল কে আছো আমার সঙ্গে লড়াই করবে, লাল কার্ড আরম্ভ করে দিল। সবচেয়ে বড় গুন্ডা, সেই জামানার সবচেয়ে বড় গুন্ডা, যে শত শত মানুষের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে, মাসুর আছে, সবাই তার নাম শুনেছে, সবাই তাকে চেনে। কে লড়াই করতে যাবে? মাওলা আলী বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি
ইজাজত দেন, আপনি যদি হুকুম দেন, আমি ওই মারহাবের সঙ্গে লড়াই করতে যাব। ওই সময় আকাবাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি চলে যাও। আল্লাহ রাসূল নিজে হযরত আলী হুজুরের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে বললেন, যাও লড়াই করে যাও। যখন লড়াইয়ের ময়দানে গেছে, লড়াইয়ের ময়দানে যাওয়ার সাথে সাথে মারহাব চিৎকার করে বলতে আরম্ভ করেছে, শোনো শোনো, আমার নাম মারহাব রেখেছে, আমার নাম মারহাব। আর ওই সময় আলী কি বললেন, জবাব দিতে আরম্ভ করলেন। আলী হুজুরের তো ওলি ছিলেন, আলী হুজুরের তো সুফি ছিলেন, আলী হুজুর থেকে বড় কেউ আল্লাহর ওলি আছে, আলী হুজুরের থেকে বড় সুফি কেউ আছে, আলী হুজুরের থেকে বড় দরবেশ কেউ আছে? হযরত আলী হুজুর জবাব দিয়ে বলেন নে যে আমি দরবেশ, আমি সুফি, ঘরে ঢুকে যাইনি। না না, আলী হুজুর জবাব দিয়ে বলেছে, তোর মা যদি তোর নাম মারহাব রাখে, আমার মা আমার নাম হায়দারে কাররার রেখেছে। আমার নাম আমার মা হায়দার রেখেছে, সুবহানাল্লাহ। আমার মা আমার নাম হায়দার রেখেছে। তোর মা যদি মারহাব রাখে, আমার মা আমার নাম হায়দার রেখেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মারহাব বলে, এই আলী, আমি তোমাকে চিনি, তোমার বাপ আমার খুব ভালো বন্ধু ছিল, তুমি আবু তালেবের বেটা না? দেখো, আমি সবাইকে একটা করে সুযোগ দিই। মারহাব বলছি, একটা করে সুযোগ দিই, তোমাকে সুযোগ দিলাম, তুমি আমার বন্ধুর বেটা, তোমার সঙ্গে আমি লড়াই করবো। সঙ্গে সঙ্গে মাওলা আলী বলে, তুই আমার বাপের দোহাই দিয়ে আমাকে বলছি লড়াই কর, আমি তোর সঙ্গে লড়াই করবো, তুই আমার নবীর দুশমন, আমি লড়াই করবো তোর সাথে, তুই নবীর দুশমন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আলী হুজুর বলে, তুই আমাকে একটা অপশন দিলে আমি তোকে 3টা অপশন দিলাম। 1 নম্বর, কলমা পড়, মুসলমান হওয়া বেশি দেয়। বলে কোনোদিন হতে পারে না। বলে 2য় নম্বর অপশন, চলে যা। আমার রাসূলুল্লাহ দিন ছড়াচ্ছে, দিনের আলো নূর ছড়াচ্ছে, একদিন না একদিন তুইও মুসলমান হয়ে যাবি, সময়ের অপেক্ষা। চতুর্দিকে হুজুরের নূর ছড়াচ্ছে, লক্ষ লক্ষ মুসলমান, তুই কি করে মুসলমান হবে? তুইও মুসলমান হবি, যা চলে যা, জানে বেঁচে থাকলে তো মুসলমান হবি, মরে গেলে আর কি হবে, যা। বলে না, এ কোনোদিন হতে পারে, মারহাব ময়দান ছেড়ে পালাবে, এ কোনোদিন হতে পারে না। 3য় নম্বর বলে, তাহলে ময়দান লাগানো আছে, আয় ময়দানে দেখবো তোকে, আয় ময়দানে আয়, আলী তো শুনে নয়। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মতিরা, সাহাবারা সবাই জানে, ও মারহাব গুন্ডা মাস্তান, সেই জামানার সবচেয়ে বড় যোদ্ধা মাওলা আলী হুজুর দাঁড়িয়ে আছে একদিকে, আর একদিকে আর ওই মারহাব দাঁড়িয়ে আছে। আলী হুজুরের তলোয়ার, হযরত রাসূলুল্লাহ তলোয়ার আছে, আলী হুজুরের মাথার পাগড়ি, হাবিবুল্লাহ নূরের হাতের পাগড়ি বাঁধা আছে। আলী হুজুর আল্লাহর হয়ে লড়াই করছে, আর এই মারহাব মানাত দেব দেবীর জন্য লড়াই করছে, আর আলী আল্লাহর জন্য লড়াই করছে। লড়াইয়ের ময়দান শুরু হয়ে গেল, লড়াইয়ের ময়দান শুরু হয়ে গেল। সাহাবারা দূর থেকে দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। যুদ্ধ করতে করতে এমন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, এমন ঘমাচার লড়াই আরম্ভ হয়ে গেল, আর মাটিতে লাগতে আরম্ভ করলো। হুলুস করতে করতে, হুড়োহুড়ি করতে করতে ঘাড়ে গুবার উঠতে আরম্ভ করলো, ধুলো উঠতে আরম্ভ করলো, ধুলো উড়ে পুরা জায়গা ধুলো আর ধুলো হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। না আলী হুজুরকে দেখা যাচ্ছে, না এই পাটমাইশ মারহাবকে দেখা যাচ্ছে, শুধু তলোয়ারের ছানছান আওয়াজ হচ্ছে, কিছুক্ষণ পরেতে সাহাবারা দেখতে আরম্ভ করেছে, হঠাৎ করে তলোয়ারের আওয়াজ বন্ধ হয়ে গেছে। কি হলো? হঠাৎ করে দেখা যায় ভিতর থেকে, গাড়িত গুবারের ভিতর থেকে, ওই ধুলোর ভিতর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসছে, আর আল্লাহর পাক হেঁটে হেঁটে বেরিয়ে আসছে। নারে তাকবীর! নারে তাকবীর! সিলসিলা ফুরফুরা শরীফ! সিলসিলা ফুরফুরা শরীফ! আল্লাহর পাক হেঁটে হেঁটে আসছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বেরিয়ে বলেছিল, হে দুনিয়ার মানুষ শোনো, যদি লাখুজ্জামানাতের ভক্তরা এত গরম হয়, রব্বুল আলামিনের মাননেওয়ালা আলীর কত গরম হবে। সুবহানাল্লাহ। যদিও পাথরের মাবুদকে মেনে তার যদি এত গরম মুখ দেখায়, তাহলে আমরা রব্বুল আলামিনকে মানি, আল্লাহকে সিজদা দিই, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তাহলে আমাদের গরম কত হবে? কথা ঠিক না ভুল? আমাদের গরম কত? মুসলমান সাহাবারা সবসময় গরমে থাকতো, গরমে থাকে। গরমে থাকতো, কোন সাহাবা কোনদিন ভয় করে না। কি হলো ভাগ করে দেন ভুলে, কোনদিন সাহাবারা বলে সিতামকারী দ্বারা হুনার আজমায়ে,
তো তিন আজমা হাম জিগার আজমা। রাজার চোখে চোখ রেখে কথা বলেছিল, এই রাজা এদিকে আস। জিগার আজমা মানে দিল থেকে একটু টেস্ট করে দেখি, তোর দিলে পাওয়ার না আমার দিলে পাওয়ার। তুই তো রাজা, তুই তীর মার। আর আমি সিনা খুলে দিয়ে সিনা দেখি, দেখি কে কার কত দিয়ে যাচ্ছে। মানে মুখ छुपा के मत जियो, सितमगर से नजरे लाके जियो। মুখ বন্ধ করে দুনিয়ায় বেঁচে থেকো নি, রাজার চোখে চোখ রেখে দুনিয়ায় বেঁচে থেকো। দুদিন কম বাঁচবো, কিন্তু বুঝদিরই মত নয়, বীরের মতন বাঁচতে হবে। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা সিঙ্গেল ঘটনা দেখিয়ে যায় সাহাবা ভয় খেয়ে গেছে। আমি তো বলছি চ্যালেঞ্জ দিয়ে, কারো ঘরে মাজাল নেই, কোনো আলেমের ঘরে মাজাল নেই যে দেখতে দেবে একটা ঘটনা যে সাহাবা ভয় খেয়ে গেছে, পালিয়ে গেছে। না, উহুদের ময়দানে হুজুর পাক যখন শহীদ হয়ে গিয়েছিলেন, এই মানে হুজুর পাকের যখন শাহাদাতের ঘটনা ছড়িয়ে গেল সব জায়গায়, তখন সাহাবারা পালিয়ে গিয়েছিল, ভয়ে নয়, এমনি পালিয়েছিল। কেন? যে নবীর লেগে মারামারি করছি, যে নবীর লেগে দেশ ছেড়ে চলে এলাম, যে নবীর লেগে জায়গা ছেড়ে চলে এলাম, যে নবীর লেগে বাপ মার সঙ্গে ঝগড়া করেছি, যে নবীর লেগে আবু বাইদা বিন জাররা বাপের মাথা কেটেছে, সেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কাল লেগে লড়াই করে বাস চলো। হুজুর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই কেন চলে যাচ্ছ? রহমতুল্লাহ আলামিন তো আওয়াজ দেখলেন, জায়গা ছিল গরম, কিন্তু হুজুর নরম কথা বললেন, যারা ফিরে আসবে আমি আল্লাহর জান্নাতের আওয়াজ সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। যখনই শুনলো যে রাসূলুল্লাহ আছে, সুবহানাল্লাহ, হুজুর হায়াতে আছে, হুজুরের কিচ্ছা, সঙ্গে সঙ্গে সাহাবা আবার মুস্তাফা হুজুরকে ঘিরে বলে, সুবহানাল্লাহ, আবার হুজুরকে ঘিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার সিনা চলে এসেছে। কোরআন সুরার আয়াত নাযিল হয়ে গেল, উহুদের ময়দানে যারা পালাচ্ছিল আমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মতিরা, ফাতে মক্কার আগে আকাবা রাসূলুল্লাহ যখন হজ করতে গেলেন, উমরা হজ করতে গেলেন, হুজুরের পথকে আটকে দেওয়া হলো, হুদাইবিয়া চুক্তি হলো। হুদাইবিয়া চুক্তিতে কি ফায়সালা হলো, সামনে বছরে আপনি আসতে পারবেন, কাবা তওয়াফ করতে পারবেন, কাবা শরীফে তওয়াফ করতে পারবেন। হুদাইবিয়া চুক্তি 1 বছর পরেতে আকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে এই মদিনা শরীফ থেকে মক্কা শরীফে ঢুকবে, ওই সময়তে মক্কা শরীফে পড়ারে হুজুরের তলোয়ার নিয়ে নেওয়া হলো, শুধু খামগুলো রয়ে গেল, শুধু তলোয়ার রয়ে গেল, মায়ান রয়ে গেল, তলোয়ার বের করে নেওয়া হলো, ছুরি বের করে নেওয়া হলো। আকাবা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে নিয়ে, গোলামদের করে নিয়ে মক্কা শরীফে ঢুকতে আরম্ভ করলেন। হুজুর পাক উটের পিঠে বসে আছে, আর হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের লাগাম ধরে আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, হযরত আলী আছে, হযরত বেলাল আছে, আবু বাইদা বিন জাররা আছে, সমস্ত সাহাবা হুজুর আছে। আকাবা রাসূলুল্লাহ পিঠে না পড়ে, উটের মুবারক পিঠে না পড়ে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম কার হাতে? আব্দুল্লাহ বিন রাওয়াহা দরবারি শায়ের ছিলেন, হুজুরের দরবারে কবি ছিলেন, দরবারি শায়ের ছিলেন। হুজুরের লাগাম ধরে যাচ্ছে, এমন অবস্থাতে মক্কার কাফেররা চোখ তুলে নবীর দিকে দেখতে আরম্ভ করেছে। কেন দেখবে না? বদরে কারো বাপ মরেছে, উহুদে কারো বাপ মরেছে, খন্দকে কারো বাপ মরেছে, এখানে লড়াই হয়েছে, কারো চাচা মরেছে, কারো ভাই মরেছে, কারো গোত্রের লোক মরেছে। হুদাইবিয়া চুক্তি, সেই মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গিয়েছিলেন। তারপরে প্রথমবার মক্কা জমিনে পা রাখছে, যখন প্রথম মক্কা জমিনে পা রাখছে, কাফেররা রেগে গেছে, রেগে আর গুসাই নজরে নবীর দিক তারা দেখতে আরম্ভ করেছে। এই মুসলমানের ছেলেরা, জায়গা খুব হাসাস ব্যাপার, খুব সূক্ষ্ম একটা পজিশন হয়ে আছে। আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, একটু সরো না, নবীকে একটু যাওয়ার জায়গা করে দাও। কেন? এখানে হাজার কাফের আছে, কি হয়ে যাবে? মারামারি হয়ে যাবে, লড়াই হয়ে যাবে। কিন্তু সাহাবাদের আকীদা এরকম ছিল না, তোমরা ভয় খাও, আমরা ভয় খাই। সাহাবারা ডরপক ছিল না, সাহাবারা ভয় খেত না। সাহাবারা কি বলতে আরম্ভ করলো? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ লাগাম ধরে বলতে আরম্ভ করেছে, এই কাফেরের বাচ্চা সরে যা, জিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে। সুবহানাল্লাহ, এই কাফের সব রাসূলুল্লাহ এসেছে, সরে যা। যেমন তোদের বাপ দাদুর গর্দা
গর্দান কাবা শরীফ তোদের বাপ দাদু তোর গর্দান বদরে উহুদে কেটেছে, আমার গর্দান কাটবো। সব রাসূলুল্লাহ এসেছে, সুবহানাল্লাহ। সরে যা, রাসূলুল্লাহ এসেছে, হুজুর এসেছে, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। কিছু ফটো তোলেন, শুনছেন আপনারা? ওরা বাচ্চা ছিল জানি না, শুনছেন আপনারা? সাহাবাদের গরম দেখেছে, আর আমার হুজুর পর গরমটাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। এই গরম নবীর হয়ে লড়াই করাটাকে কে পছন্দ করে? হুজুর পাক। হাদিস পাকের মধ্যে এসেছে, ওমরে ফারুক হুজুর দাঁড়ালেন, শুনতে শুনতে, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামনে কথা বলো, সামনে কাবা আর উটের পিঠে রাসূলুল্লাহ, মুখ বুঝে শুনে কথা বলো। যখনই বললেন রাসূলুল্লাহ নিজে প্রতিবাদ করে বললেন, ওমর তুমি চুপ করো, তুমি জানো নি আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের কথা কাফেরদের দিলে তীরের থেকে বেশি আঘাত করে। সুবহানাল্লাহ। কাফেরদের দিলে তীরের থেকে বেশি আঘাত করে। তুমি চুপ করো, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলতে দাও। কি বুঝা গেল? আকামউল্লাহ রাসূলুল্লাহ নিজে চায় যে আমার দুশমনকে এমন ভাবে জবাব দাও তার দিলে যেন আঘাত করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান সাহাবারা সবসময় জজবাওয়ালা ছিল, বেপরোয়া ছিল। কেন বেপরোয়া থাকবে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা কাল লাগাম ধরে আছে উটে, সেই উটে কে বসে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার থেকে বড় আর সাহসী পৃথিবীতে কেউ আছে? না হ্যাঁ, না। আমরাও রাসূলুল্লাহর উম্মত, আমি উটেই বলেছি, সবাই সব পেয়েছে, আমরা হাবিবুল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো বেপরোয়া হয়ে থাকবো, আমরা কেন ভয় করব? আল্লাহ আমাদের, রাসূলুল্লাহ আমাদের, বড় নবী আমাদের, ইমামুল আম্বিয়া আমাদের, সাইয়্যিদুল আম্বিয়া আমাদের, সুলতানুল আম্বিয়া আমাদের, সিরাজুল মুনির আমাদের, রাহমাতুল লিল আলামিন আমাদের, সবচেয়ে বড় কিতাব আমাদের, সবচেয়ে বড় ইমাম আমাদের, সবচেয়ে বড় পীর আমাদের, সবচেয়ে বড় দ্বীন আমাদের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গরমের কাছে কারো গরম টিকবে না পৃথিবীর কেউ আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। খ্রিস্টানরা ইহুদিরা ধরে ফেলেছে, কারণ ওরা ইতিহাস পড়ে, ওরা মূর্খ নয়, বুঝছে? ওরা ইতিহাস পড়ে, ইতিহাস পড়ে দেখেছে যে সবসময় ছোট বড়কে ফনা করে দিয়েছে, ছোট বড়কে বড়কে ফনা করে, বড়কে ধ্বংস করে দিয়েছে। ওরা ইতিহাস পড়ে দেখেছে। যারা বেপরোয়া মুসলমান, যদি ওই ইসলাম সামনের লোকেরাও পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। তাই সমস্ত খ্রিস্টান, ইহুদি, কাফের বিশাল একটা মিটিং করে তারা বলতে আরম্ভ করলো, গোটা পৃথিবীতে এটা প্রচার করো, ইসলাম মানে শান্তি। সুবহানাল্লাহ। শুনছেন? দাঁড়ান, সুবহানাল্লাহ বুঝে শুনে বলেন। কি প্রচার করলো? ইসলাম মানে শান্তি। শান্তি। ইসলাম কাউকে কিছু বলে না। ইসলামকে জুতো মেরে যাও, ইসলাম জবাব দাও। ইসলামের বুকে জুতো মার, ইসলামের গালে। নাউযুবিল্লাহ। শুনছেন আপনারা? হচ্ছে তো, আমাদেরকে জুতো মারছে। হ্যাঁ, ইসলাম মানে শান্তি। হিজরা করে দিয়েছে মুসলমানকে। হিজরা বোঝে? আর কথা বলেন, হিজরা বলেন? হ্যাঁ, হিজরা করে দিয়েছে মুসলমানকে। যদি ইসলামের শান্তি হতো, রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে 27টা যুদ্ধে কেন গেল? হুজুর নিজে 27টা যুদ্ধে কেন গেল? যদি ইসলামের শুধু শান্তি হতো, তাহলে সাহাবারা 77টা যুদ্ধে কেন গেল? যদি ইসলামের শান্তি হলো, হুজুর পাক যাওয়ার পরে জঙ্গে ইয়ামামাতে 36,000 কাফের গর্দান সাহাবারা কেন কাটলো? ঠিক। ইসলাম যেমন শান্তির কথা বলে, ইসলাম গায়রাতের কথা বলে, ইসলাম যেমন মানে শান্তি, ওইরকম ইসলাম মানে গরম সাহসিকতা। হ্যাঁ, যখন বেলাল কাবার ছাদে আর মক্কা ফাতা হয়ে গেছে, তখন ইসলাম মানে শান্তি। হুজুর বলে সবাইকে মাফ করে দিলাম। আর বিলালের বুকের উপরে পাথর চেপিয়া যখন বেলালকে মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি না। হ্যাঁ, ওই তো মায়ানমারের পেটে মেয়েদের পেট কেটে বাচ্চা বের করেছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে আমাদের সম্পদকে লুট করে খেচ্ছে, ইসলাম মানে শান্তি। নামাজ পড়লে বুটের আঘাতে তার কোমর ভেঙে দিচ্ছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, গাজায় মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে, 50,000 বাচ্চা মেরেছে, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, তারা লিখছে, এখনো লিখছে, সালাউদ্দিন আইয়ুবী আর আসবেনে, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসেম আর আসবেনে, হ্যাঁ, আর ইউসুফ তাসিফিন আর আসবেনে, মোহাম্মদ গৌরি আর আসবেনে। হ্যাঁ,
তখন জওয়ান এসছে যে এখন ইসলাম মানে শান্তি হয়ে গেছে, এখন আর কেউ লড়াই যাবে কথা ঢুকছে, বুঝতে পেরেছে না? পৃথিবীর কোন সাহাবা এক জায়গা ভয় খাইনি, তারা হ্যাঁ রাজার সাথে চোখে চোখ মিলিয়ে বেঁচেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরেতে আর নাজদি বলে একটা জায়গা আছে, বর্তমান হচ্ছে রিয়াদ। রিয়াদ নাম শুনেছেন? আরব দলিল দেয় সব আছে না নেই? জি। আরবে এরকম হচ্ছে, আচ্ছা এখানে দলিল দেয় নাকি? আরবের দলিল দেওয়া লোক আছে নাকি? আছে। হ্যাঁ, আরবে মদের দোকান করেছে, কি করবে বল? আরবে রিয়াদে মদের দোকান করেছে। আরবে এই বছরে সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে। আরবে এই বছরে পেছনে খাবার আদলে একটা নকশা করবে, দেখবেন মোবাইলে একটু বের করে দেখেছেন? হ্যাঁ, আর পপ তারকা আমেরিকা থেকে নিয়ে এসে ন্যাংটা নাচ করিয়েছে। আরবে নবীর দেশে আমাদের ভারত থেকে, ভারতবর্ষ থেকে বলিউডের তারকা নায়ক নায়িকাদের নিয়ে উলঙ্গ নাচ দেখিয়েছে। দলিল দেয় আরবে ঈদ হচ্ছে, এখানে ঈদ হবে। আরব আমাদের দলিল নয়, মক্কা মদিনা আমাদের দলিল নয়, আমাদের দলিল কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। ঠিক। আরবের লোক নামাজ কাজা করলে যে জাহান্নাম, বাংলাদেশের লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম, ভারতের লোক নামাজ কাজা করলে সেই জাহান্নাম। আরবের ন্যাংটা নাচ করলে যে আযাব, ভারতের ন্যাংটা নাচ করলে সেই আযাব, বাংলাদেশের ন্যাংটা নাচ হলে সেই আযাব। কথা ঠিক না ভুল বলে? মুসলমান দলিল নয়। রিয়াদ আগে ছিল নাজদি, হুজুর পাক যাদের লেগে দোয়া, হুজুরকে বলে হুজুর দোয়া চান, হুজুর হাত তুললেন, দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালানা ফি আমনিনা। তখন নাজদির লোকেরা বলল ওয়ালানা ফি নাজদিনা, হুজুর বললেন না। তিনবার দোয়া চাইলেন মুলকে শাম আর ইয়ামিনের জন্য, নাজদিদের লেগে দোয়া চাইলেন না। হুজুরকে জিজ্ঞাসা, হুজুর কেন দোয়া চাইলেন? হুজুর বললেন ওখান থেকে ওখান থেকে শয়তানের দুটো শিং বেরোবে, আমার উম্মতকে হালাক করে। প্রথম শিং বেরোলো হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে। হুজুর চলে যাওয়ার সাথে সাথে দুজন নবী দাবিদার করলো, একটা মেয়ে ছেলে, একজন মেয়ে নবী দাবি করলো, আর মুসাইলিমা কাযযাব বলে একজন নবী দাবি করলো। মুসাইলিমা কাযযাব ৮০,০০০ সৈন্য নিয়ে আসতে আরম্ভ করলো, আর হযরত আবু বকর সিদ্দিক বলল আমি জানি না কে কালা, কে কালা, কে খুড়া, কে কোন অজুহাত মানতে চাই না, যে কালমা পড়েছে রাসূলুল্লাহ বেরিয়ে পড়ো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু বকর সিদ্দিকের হুকুম শোনার সাথে সাথে সব সাহাবা বেরিয়ে পড়লো। একজনা মেয়ে এলো, কে মেয়ে, যার নাম হচ্ছে হযরত উম্মে উমাইরা। এসে বলে আপনি নাকি সবাইকে বলছেন যুদ্ধের ময়দানে যেতে, মেয়ে ছেলে যুদ্ধ ময়দানে যাবে না? মেয়েদেরকে বলেছেন যুদ্ধ হুকুম আছে না? উম্মে উমাইরা হুজুরকে বললেন যে আমি যুদ্ধের ময়দানে যাবো। আবু বকর সিদ্দিক বলে আমি তোমাকে আটকাবো না। উহুদের ময়দানে আকামুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন যে আমি দেখি যে যেদিক থেকে কাফের তীর মারে উম্মে উমাইরা সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার হিফাজতের জন্য যেদিক থেকে আমাকে তীর মারে আমি দেখি সামনে উম্মে উমাইরা দাঁড়িয়ে আছে। তোমার তারিফ রাসূলুল্লাহ করেছে, তাই তোমাকে আমি যেতে দেব। আমি যেতে দেব। এই উম্মে উমাইরার একজন ছেলে ছিল, যার নাম হচ্ছে হযরতে হাবিব বিন জামিল। হযরত হাবিব বিন, ও পুত্র মুসাইলিমা কাযযাবের কাছে গিয়েছিল, যে বলেছিল তুমি কি শুরু করেছো সব, নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আবার কি বলছো? বলার সঙ্গে সঙ্গে ধরে ফেলল, ধরে বললে এই আজকের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামকে পেয়েছি, গোলামকে পেয়েছি। ধরো সামনে বসাও, সামনে বসানো হলো। বলে আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। তখন হাবিব বিন জামিল কি কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস আমি বুঝতে পারি, রাসূল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চুরি ফুরি দেখে তোর রাত দরবার দেখে ভয় খেয়ে যাবো নাকি? যে নবীর কলমা পড়েছে সেই নবীর সঙ্গে বেওয়াফা করবো, বেওয়াফাই করবো না? না, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়েছে,
কাঠের উপর হাত রেখেছে, বলে বল আতাশহাদু আন্না রাসূলুল্লাহ, এখানে তলোয়ার এখানে হাত, বল। বলে না না, নবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ। বলার সাথে সাথে এক আঘাত মেরেছে, আঙুলগুলো কেটে বাদ হয়ে গেছে। আবার তলোয়ার তুলেছে, কবজি রেখেছে, বলে বল আতাশহাদু আন্না রাসূলুল্লাহ, বল আমি রাসূলুল্লাহ। বলে না না, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার আঘাত মেরেছে, হাত কেটে বাদ হয়েছে। হাত বাজু আঙুল পা কেটে পুরা বট্টি বট্টি করে ফেলেছে, জান ধক ধক করছে। উনি বুঝতে পারলেন যে আর না, এবার চলে যাবে। আগুন জ্বালিয়েছে, আগুন, মুসাইলামা কাজ্জাব আগুন জ্বালিয়েছে। আগুনে ফেলার আগে আগুনে শুরু হয়েছে, বল আতাশহাদু আন্না রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেছিল, হে কুত্তা কি বলছিস, নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান কুরবান হয়ে গেল, শহীদ হয়ে গেল। একটা ছেলেকে কুরবান করে দিয়েছে নবীর জন্য। আর একটা ছেলে, ওনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আবু বকর সিদ্দিক খলিফা ওনার কাছে ইজাজত নিয়ে জঙ্গে ইয়ামামে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, বিশাল লড়াই হয়েছিল, বিরাট লড়াই হয়েছিল। আমি আপনাদের একটা নমুনা বলে দিয়ে যাই। সারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মদিনা শরীফের জীবনে 77টা লড়াই হয়েছিল। এই 77টা লড়াইয়ে মাত্র 259 জন সাহাবা শহীদ হয়েছে। 259 জন সাহাবা কমবে শহীদ হয়েছে। আর কাফের 2000 কত কিছু কম বেশি, 2300 কত কম বেশি কাফের জাহান্নামী হয়েছে। মাত্র এই টোটাল রেজাল্ট, হুজুর চলে যাওয়ার পরেতে এই জঙ্গে ইয়ামামা লড়াই হলো। এই জঙ্গে ইয়ামামা এমন লড়াই হয়েছিল, এক লড়াইয়ে 1200 সাহাবা নিজের জানকে কুরবান করেছে, 1200 সাহাবা শহীদ হয়েছে। আর কাফেরের 36,000 গর্দান কেটে আলাদা করে দিয়েছে। এর উম্মতেরা এই লড়াইয়ের ময়দানে কোথায় চলে গেলেন? উম্মে উমাইরা চলে গেলেন। হুজুর আবার তলোয়ার নিয়ে ছুটছেন, ছুটতে ছুটতে দুশমনেরা কি করলো, দেখতে পেল যে একজন মহিলা ছুটে ছুটে আসছে। এমন অবস্থাতে তলোয়ার নিয়ে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে বাজু কেটে আলাদা হয়ে গেল। হুজুর রোকে না, দাঁড়াই রে। হুজুর আগে যেতে আরম্ভ করেছে, হাত কেটে পড়ে গেছে, খুন ফিচকিরি দিয়ে বেরোচ্ছে। হুজুর এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেতে তাকে তার ছেলে আব্দুল্লাহ তলোয়ার নিয়ে কাবুলরা তলোয়ারে গুছতে আরম্ভ করেছে। খুন লাগা তলোয়ার, খুন আলু তলোয়ার কাবুলে গুছতে আরম্ভ করেছে। মা ওই কাটা হাত নিয়ে চিৎকার করে বলে, বেটা কাজ তামাম হয়ে গেছে। বলে হ্যাঁ মা, কাজ তামাম হয়ে গেছে। মুসাইলামা কাজ্জাবের গর্দান আলাদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাটা হাত নিয়ে উম্মে উমাইরা সেজদায় পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে উঠেছে, ঘরে এসেছে। জাইতুনতে যখন কিনার মধ্যে এসেছে, জাইতুন তেল দিয়ে যখন হুজুরের শরীরের অসুস্থতাকে মেরামত করা হচ্ছিল, ট্রিটমেন্ট করা হচ্ছিল, সঙ্গে সঙ্গে হুজুর বলছেন যে যখন কেটেছিল আমি কিছুই বুঝতে পারিনি, কখন হাত কেটে গেছে আমার খেয়ালই নেই। কিন্তু কষ্ট সবচেয়ে বেশি যখন জাইতুন তেল দিয়ে যখন আমাকে ট্রিটমেন্ট করা হচ্ছিল, এটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক তিনি নিজে হাজির হয়ে বলে, মাঝি হাত কেটিয়ে দিয়েছো। মাঝি বলে, কি আছে, নবীর জন্য হাত রেখেছিলাম, নবীর জন্য কাটিয়ে দিয়েছে। হাত নবীর জন্য ছিল, নবীর জন্য কাটিয়ে দিয়েছি। জোরে বলেন। এই শ্বাস যদি দিলে থাকে, আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত বান্দাদের অন্তরে দিয়ে দেবে। আর ওখান থেকে ফরান করে নবীর বিরুদ্ধে কথা, ওখান থেকে নবীর বিরুদ্ধে কথা, ওই মাথায় নবীর বিরুদ্ধে কথা, এখানে নবীর বিরুদ্ধে কথা। আসলে কি করবো, বলছি আর কি করবো। কোনদিন নবীর মহব্বত করে চড়ান করে মারতে হবে, চর গান দিয়ে ফেটিয়ে খুন বেরো। আমার আল্লাহ তোমাদের রাসূলের মহব্বত ঢুকিয়ে দেবে। লড়াই কার জন্য হবে? নবীর জন্য লড়াই হবে। আমরা কাফের নয়, আমরা মুনাফিক নয়, আমরা মুমিন। কাফের নবী ডাইরেক্ট বিরোধিতা করেছে আবু জেহেল, মুনাফিক হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবু উবাইদা, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ মাফ করেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর বিরোধিতা করেছে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পরে নবীর পেছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে নবী সবচেয়ে বেশি দুশমনি করেছে। হুজুর বলেছেন যে আবু জেহেল আমাকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট
কষ্ট দিয়েছে, আর মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর মুমিনের উদাহরণ, মক্কাতেও নবী নবী করেছে, মদিনাতেও নবী নবী করেছে, সামনে যখন ছিল তখনও নবী নবী করেছে, নবী যখন ছিলনি তখনও জঙ্গে ইয়ামামায় সাহাবা পাঠিয়ে 1200 সাহাবার গর্দান কাটিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আমাদের করো যে নবীর মহব্বত হাসিল করতে হয়, ভয় দিল থেকে বের করতে। বিবি চলে যাবার ভয়, বিবি মায়ের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলেছে, বিবি চলে যাবে কি করবো, বন্ধুত্ব চলে যাবে, বন্ধু চলে যাওয়ার ভয়, বন্ধুত্ব যাওয়ার চলে যাওয়ার ভয়, হ্যাঁ দুশ্মন হয়ে যাওয়ার ভয়। আল্লাহ বলছে হক বলো, হক বলো, কিছু লোকের দুশ্মনী যেন হক থেকে তোমাদের সরিয়ে না দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? মুসলমান কি করছি আমরা? যদি আমরা সত্যিকারের নবী পেতে চাই, নবী পেলেই আল্লাহ পাওয়া যাবে। চোখ থাকলেই দেখা যাবে, কান থাকলেই শুনে যাবে, জবান থাকলেই বলা যাবে, নবী থাকলেই আল্লাহ পাওয়া যাবে। চোখ যদি না থাকে দেখার স্বপ্ন ভুলে যাও, কান যদি না থাকে শোনার স্বপ্ন ভুলে যাও, জবান যদি না থাকে, জিভ যদি কেটে জবান যদি না থাকে, আলাজিভ যদি না থাকে, কথা বলার স্বপ্ন ভুলে যাও। নবী যদি না থাকে আল্লাহ পাওয়ার স্বপ্ন ভুলে যাও। ঠিক। চোখ থাকলে দেখা যাবে, কান থাকলে শোনা যাবে, জবান থাকলে বলা যাবে। নবী থাকলে আল্লাহ পাওয়া যাবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। না। নবীকে হাসিল করতে গেলে দিল থেকে ভয় বের করতে হবে, দিল থেকে লোভ বের করতে হবে, লোভ মুক্ত ভয় মুক্ত দিল বানাতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহ গোলাম বানান, দিল থেকে ভয় বের করে দেন। আরো অনেক কথা ইনশাআল্লাহ দু এক কথা বলবো, রাজি আছেন তো? বিরত হয়ে যাচ্ছেন? আমার এনারা বলে একটু সাদা তুলতে হবে। نصيب اللهم صل على نصيب اللهم صل على صلي 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 على سب بولو صلي على صلي على صلي على خير الورى نور الهدى خير الورى نور الهدى صلي على صلي على شمس الضحى بدر الدجى شمس الضحى بدر الدجى صلي على صلي على صلي على صلي على صلي على يا مصطفى صدر الأولى يا مصطفى صدر الأولى صلي على صلي على يا مجتبى كهف الورى يا مجتبى كهف الورى صلي على صلي على صلي على নবী থেকে صلي على محبوب رب العالمين محبوب رب العالمين तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बारे जाविदा
रहा तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साकार हो कुदरत के तुम साकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनाइद तू उम्मीद रख बकिसी कराएंगे तेरी बकिसी कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 अल्लाहुम्मा তাহলে আলোচনা কি হলো আমাদের মিটিং এ আজকে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যাবে না আর নবীকে পেতে গেলে ভয় ছাড়তে হবে লোভ ছাড়তে হবে ভয় ছাড়তে হবে লোভ ছাড়তে হবে সুদের কারবার করবে আর বলে নবীকে মহব্বত করি লোন নেবে আর নবীকে মহব্বত করি হ্যাঁ বিয়ে করে বোনের টাকা নেবে আর বলে নবীকে মহব্বত করি এ লোভ ছাড়তে হবে নবীর মহব্বত মাথায় ঢুকছে বুঝতে পেরেছো জেনে রেখে দেবে আমার কাছে যদি এখন সবচেয়ে দামি মোবাইলটা কি আছে আইফোন 16 প্রো ম্যাক্স আমার কাছে যদি আইফোন 16 প্রো ম্যাক্স থাকে যার দাম 1 লাখ 1.5 লাখ টাকা এই মোবাইলে কোন লোক থাকবে না উদাহরণ মেলে না উদাহরণ মিলালে কাকে নেবে উদাহরণ মেলে এই শুধু বুঝাচ্ছি আমার পকেটে যদি এই আমি আজকেই বলছিলাম আমার পকেটে যদি 50 কোটি টাকা থাকে হ্যাঁ কে 10 টাকা করে মুসাফা করে দিলে তার খেয়াল আমার থাকবে না বুঝতে পারছেন আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম থাকি রেকর্ডিং হচ্ছে অসুবিধে আস্তাগফিরুল্লাহ যাই হোক ওই 10 টাকা 20 টাকা আমি নিজে গান চাই 50 লাখ টাকা তো 10 টাকা লোভ করবো কেন কে 10 টাকা দেবে
বুঝতে পারছেন না? নজরানা সুন্নাত, নজরানা কি বলে? সুন্নাত। সুন্নাত। ফেরত দিয়ে দিলে মন খারাপ, নজরানা হিসাবে দিচ্ছে। দিওয়াও সুন্নাত, লিওয়া শুধু লিওয়া সুন্নাত না, দিওয়াটাও সুন্নাত। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি 50 লাখ টাকায় গাড়ি চেপে যদি 10 টাকার দিকে আশা করে থাকি, আমার থেকে বড় নিকৃষ্ট আর কেউ নেই। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। উদাহরণটা কেন দিচ্ছি? আস্তাগফিরুল্লাহ, উদাহরণ ভুলে যান। যদি আমার হাতে দামানে মুস্তাফা থাকে, আমার হাতে যদি রাসূলুল্লাহ দামান থাকে, আমি 50 লাখ, 7 লাখ, 5 কোটি, 10 কোটি আশা করবো না। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ আমার। সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? ঠিক। এজন্যই তো সাহাবারা বেপরোয়া হয়ে গিয়েছিল। কে তুই সরে যা, বাপ দেখে না, মা দেখে না, কিচ্ছু দেখে না, কিচ্ছু দেখে না। আবু বাইদা বিন জাররাহ নিজের বাপের মাথাকে বেরিয়েছে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। হুজুর কেটে নিয়েছে। কার মাথা? বলে বাপের মাথা। কেন মেরেছো? বলে আপনার সব বেয়াদবি করছিল, কেটে নিয়েছে। রেসি আর রাসূলুল্লাহ বদরের যুদ্ধে কেটেছে না কাটেনি? হ্যাঁ, আবু বাইদা বিন জাররাহ আমিরুল উম্মাহ, হ্যাঁ, আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবার একজন সাহাবা। হ্যাঁ, দেখো হুজুর এসে যায় হাতে, আর কারো পর্দা থাকে। তুমি দুনিয়াও চাইবে, আবার নবীও চাইবে না। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি চাও। তুমি এইটা চাও না 16 প্রো ম্যাক্স চাও? তুমি 10 টাকা 20 টাকা চাও না 50 লাখ টাকা চাও? ডিসাইড করতে হবে। উদাহরণ মেনে না, তুমি দুনিয়া চাও না রাসূলুল্লাহ চাও? কি রাসূলুল্লাহ চাও? সব ছেড়ে দাও, রাসূলুল্লাহ পেয়ে যাবে। আর এদিকেও থাকবে ওদিকেও থাকবে, হবে না। দোনোকেই পা দিলে হবে না, যে কোনো একটা ডিসাইড করতে হবে। লোক ছাড়তে হয়, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মহব্বত হাসিল করেন। আর বলছি ফটো তুলিস, মানা করছি তো তোকে, এই ডিলিট কর, ডিলিট করে এটা। আমার ভয় নেই, আলহামদুলিল্লাহ, আমি ভয় খাই না। শুনছেন আপনারা? আমি যদি দিলে ভয় থাকে, আমি তাহলে দুনিয়ার ভয় আমি খাই না, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নাই, বিভিন্ন জায়গায় যায়, ওখানে গিয়ে গরমই দেখায়, সিনামদারি দ্বারা হুনারা যায়। মুসলমান আওয়াজই রাখুন থাকবে, কথা ঠিক না? কিছু বলবি আমাকে, আমি কি করবো? মুসলমান কর্ম করছি, কি মুসলমান? কথা ঠিক না বলবো? আওয়াজ দিতে তবে হক করে নবীর জন্য, আল্লাহর জন্য লড়াই। তোমার অন্তর যদি দুনিয়া লোক থাকে, দুনিয়ার গদি পাওয়া যায় লড়াই করো, আল্লাহ তোমাকে এমন ফেলা ফেলবে, জীবনের গদি খুলে দেবে, কবরে যে গদি খুঁজতে। কথা ঠিক না বলে? আল্লাহর জন্য লড়াই করো, আমার আল্লাহ তোমাকে বড় করে। বললাম আবু বকর কাছে বললাম না, হুজুর বলছে আমি জুবানতে তো দুয়া দূরের কথা, মনে মনেও কোনোদিন একবারও খেয়ালও পাইতে হয়নি যে আমি মুসলমানের আমির হবো, কিন্তু আমার আল্লাহ আমাকে ঘরে আমির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য লড়াই করো, আল্লাহ তোমাকে বড় করে, দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে। দুনিয়ার ইজ্জত পাবে, আখিরাতের ইজ্জত পাবে, দুনিয়াও রাজা হবে, আখিরাতেও রাজা হবে। সুবহানাল্লাহ। ঢুকছে, ভয় দিল থেকে বের করতে হবে। রাজি আছেন তো? জি, রাজি আছেন তো? বলেন জি, ইনশাআল্লাহ। 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 উদাহরণ দিই, দু একটা উদাহরণ দিই। আমাদের দিলে কিন্তু ভয় নেই, আমাদের দিলে কিছু কিছু ক্ষেত্রে ভয় নেই। যদি কেউ কারো দিনের উন্না ধরে টানে, তার আর ভয় লাগে না, লড়াই করে মেরেছে। জলে বলে, এবার শেষ করে দিচ্ছে। আমি যা বললাম এটা শেষ বেলায় বুঝিয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছে। এই চুপ করতে বলে, ওই মাঠে কেউ কথা বলছে, শুনছেন আপনারা? যদি কোনো ছেলে মায়ের উন্না ধরে টানে, শাড়ি ধরে,